হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সাবুর খিচুড়ি। সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিয়ে নেব। তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা চিনেবাদামও ভেজে নেব। চিনেবাদামগুলোও খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ডালটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব যাতে কোনো কাঁচা ভাব না থাকে। কষানো হয়ে দিয়ে দিব জলটা পরিমাণ মতো দেবো যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমি ঢেকে রেখেছিলাম প্রায় 8 থেকে 10 মিনিট। আর 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি এরকম হয়ে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি সাবুটাকেও নাড়াচাড়া করে নিই। তারপর কিছুটা জল শুকিয়ে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চিনিটা একটু বেশি করে দিয়েছি কারণ আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এবার আমি দেবো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেওয়া হয়ে ভেজে রাখা আলু আর চিনেবাদামগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। চিনেবাদাম আর আলুটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখো নেড়েচেড়ে নেওয়ার পর এত লোভনীয় লাগছে খেতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি। আমি একা খাবার জন্য বেশি বানাইনি, অল্পই বানিয়েছিলাম। আর আজকে আমার উপোস ছিল, সেই জন্য এই